aprender, aprender। এর উচ্চারণ স্প্যানিশে হয় আ, এর উচ্চারণ হয় এর মতো, তাই এটার উচ্চারণটা হবে এরকম aprender, aprender। এটা মানে টু লার্ন। এটা যে একটা ভার্ভ সেটা আমি কীভাবে বুঝবো? স্প্যানিশে এটা শেষে ইয়ার আছে, তো এটা ইয়ারের যুক্ত একটা ভার্ব aprender, aprender। আপনাদের তাহলে প্রেজেন্ট টেন্সে 5টা ফর্ম কী হতে পারে? যেমন আমি শিখি, এটা হবে aprendo, আমি শিখি, এটা হবে aprendo। তুমি শেখো, এটা হবে aprendes, সে শিখে aprende। আমরা শিখি aprendemos, তোমরা শেখো প্লুরাল যেটা aprendéis, আর তারা শেখে aprenden। তাহলে আমরা এটা আসলে এটা আসতেছে yo aprendo, tú aprendes, él aprende, nosotros aprendemos, vosotros aprendéis, ellas or ellos aprenden। এখন আমরা কিছু বাক্য দেখতে পারি, একটু ইজিলি পড়া যায়। যেমন আমি আপনার বলতেছি, যেমন yo aprendo mucho en esta clase, yo aprendo, জোটা না লিখলেও আমাদের হতো। aprendo মানে আমি শিখি, মুচো মাছ থেকে মুচো একই রকম, মুচো মানে অনেক বেশি, ইনের মতো ইংরেজি, ইন এস্তা ক্লাসে, এই ক্লাসে, আমি এই ক্লাস থেকে অনেক বেশি শিখতে পারি। yo aprendo mucho en esta clase, yo aprendo mucho en esta clase। স্প্যানিশে অনেক সময় যদি স্ট্রাকচারে ঝামেলা, আপনি ইংলিশ লেখে মোটামুটি কিন্তু প্রায় সেই স্প্যানিশ ভার্বগুলো বসালে, আপনার শব্দগুলো বসালেই আপনি প্রায় পারবেন। এবার দ্বিতীয় বাক্যে আসি। ella aprende a nadar rápidamente। এই rápidamente বুঝলে এটা এক ধরনের অ্যাডজেক্টিভ বুঝছে, মানে দ্রুত, দ্রুত। নাদার হচ্ছে সাঁতার কাটা, টু এটা এখানে টু হিসেবে ইউজ হয়, টু সাঁতার কাটা, টু নাদার, টু সাঁতার কাটা দ্রুত। ella aprende, সে শিখছে, টু সাঁতার কাটা দ্রুত, সে দ্রুত সাঁতার কাটা শিখছে। ella aprende a nadar rápidamente। 3 নম্বর বাক্যটায় আমরা আসি। nosotros aprendemos español para hablar con más gente। পারা আর কন, এটা হচ্ছে অনেকটা হতে থেকের মতো করে শব্দ। কন মানে সাথে, পারা মানে হচ্ছে বা করতে চায় বা ফর, হ্যাঁ, পারা মানে ফর হিসেবে আসতেছে এখানে, সেই হিসেবে nosotros aprendemos, তারা শিখছে। তাহলে আমার nosotros না লিখলেও হচ্ছে, শুধু aprendemos লিখলেও কিন্তু হচ্ছে। কিন্তু শুরুতে আমি মনে করি এটা লিখে করলে যেটা সুবিধা হয়, আপনি কিন্তু মনে থাকবে যেটা কেন হচ্ছে। পরে আপনি যখন দক্ষ হয়ে উঠবেন তখন আপনি এটা বাদ দিতে পারেন। nosotros aprendemos español, আমরা শিখছি স্প্যানিশ। para hablar, কেন? যাতে কথা বলতে পারে। আবলা একটা ভার্ব, আবার আবলা যেন টু স্পিক, টু স্পিক হলে আমরা কী করি? স্পিকড, স্পোক, স্পোকেন, এগুলো কিন্তু বলি না। টু থাকলে আমরা যেটা করি, ভার্বের মূল ফর্মটা বসে, সেই হিসেবে আবলারের মূল ফর্মটা বসেছে পারা আবলার। কেন? কন সাথে, মাস খেনতে, খেনতে মানে জনগণ, অনেক মানুষের সাথে কথা বলার জন্য আমরা স্প্যানিশ শিখছি। nosotros aprendemos español para hablar con más gente, tengo que aprender o manejar este nuevo software, tengo que, we have to, tengo que হলে ভার্বের পরে we have to work, we have to work আমরা যদি ইংরেজিতেও বলি তখন কিন্তু we worked বলি না, বা ভার্ব অন্য টু এর পরে আমরা ভার্বের সেই ভার্বের একদম মূল ফর্মটা বসে, সেই হিসেবে tengo que aprender a manejar este nuevo software, এই সফটওয়্যারটা ভালো করে শেখার জন্য আমরা আমরা শিখতে চাই। আর একটা মজার শ্লোক বলি, সেটা হচ্ছে vivir es aprender, to live is to learn, vivir es aprender, আমরা যতদিন বাঁচবো ততদিন শিখতে থাকবো, vivir es aprender।